ধূসর ছাগলকে কালো রং করে ব্ল্যাক বেঙ্গল বানানো কিংবা ইনজেকশন দিয়ে গরু মোটাতাজাকরণ কোরবানির ঈদ এলে বাড়ে গরু ছাগলের ব্যাপারীদের এমন সব ক্রেতা ঠকানোর বুদ্ধি। অতিরিক্ত লাভের আশায় তারা এমন সব কৌশল ব্যবহার করে যা সাধারণ ক্রেতাদের সহজেই ফাঁদে ফেলে দেয়। বাইরে থেকে সুস্থ ও মোটাতাজা দেখালেও সেসব পশুর ভেতরের বাস্তবতা ভয়ঙ্কর। সবচেয়ে বেশি দেখা যায় কৃত্রিমভাবে গরু মোটাতাজা করার প্রতারণা। অনেক অসাধু ব্যবসায়ী গরুকে স্টেরয়েড বা ক্ষতিকর ইনজেকশন দিয়ে অস্বাভাবিকভাবে মোটা বানিয়ে ফেলেন। আবার কিছু গরুকে অতিরিক্ত পানি খাইয়ে শরীর ফুলিয়ে রাখা হয় যাতে দেখতে ভারী মনে হয়। এসব গরুর শরীর সাধারণত থলথলে হয় এবং গলা বা পায়ের কাছে অস্বাভাবিক ফোলা ভাব দেখা যায়। এছাড়া গরুর নাক বা মুখের চারপাশে অতিরিক্ত লালা বা ফেনা থাকলে সেটি খোরা রোগের লক্ষণ হতে পারে। অনেক সময় বয়স্ক বা অসুস্থ পশুকেও নানা কৌশলে কম বয়সী ও সুস্থ দেখানোর চেষ্টা করা হয়। ফলে শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য দেখে গরু কিনলে বড় ভুল হওয়ার আশঙ্কা থাকে। হাটে আরেকটি বড় প্রতারণা হয় ওজন ও দামের কারচুপিকে কেন্দ্র করে। অনেক ব্যবসায়ী গরুর পেটে অতিরিক্ত খাবার বা পানি ভরে সাময়িকভাবে ওজন বাড়িয়ে দেন। এতে গরুকে আসল ওজনের চেয়ে অনেক বেশি ভারী মনে হয়। অনেক সময় ব্যাপারীরা কম দামের লোভ দেখিয়ে অসুস্থ বা সমস্যাযুক্ত পশু গছিয়ে দেওয়া হয়। শুধু পশু নয়, হাসিল ও টাকা লেনদেন নিয়েও হাটে চলে নানা জালিয়াতি। রসিদ ছাড়া অতিরিক্ত হাসিল আদায় করা, নগদ টাকা লেনদেনের সময় জাল নোট ধরিয়ে দেওয়ার ঘটনাও প্রায়ই ঘটে। নতুন করে শুরু হওয়া অনলাইনে পশু কেনাবেচার ক্ষেত্রেও বাড়ছে প্রতারণা। ভুয়া পেজ বা আইডি আকর্ষণীয় ছবি ও ভিডিও দেখিয়ে আগাম টাকা নিয়ে উধাও যাওয়া কিংবা অ্যাডভান্স টাকা নিয়ে গরুর বদলে ছাগল ডেলিভারির ঘটনাও ঘটেছে। কোরবানির মতো পবিত্র ইবাদতকে ঘিরে এমন প্রতারণা শুধু ক্রেতাদের সঙ্গে জালিয়াতি নয়, বরং ধর্মীয় অনুভূতির সঙ্গেও এক ধরনের প্রতারণা। তাই হাটে গিয়ে শুধু বাহ্যিক চকচকে রং দেখে নয়, ভালোভাবে যাচাই করেই পশু কেনার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।